ওয়েলকাম ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকের সেশনে। এবং আজকের সেশন মানে বিকেল 5টায় সোমবার, মানে কিন্তু তোমরা জানো যে সেখানে আমরা আলোচনা করে থাকি কারেন্ট ঘটে যাওয়া খুব ইম্পর্টেন্ট কিছু ইস্যুর ওপরে, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামসে কিন্তু ইকুয়ালি হেল্পফুল। সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, এসএসসি সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, বা এমটিএস, যে কোনো এক্সাম হয়। এবং সামনে ব্যাংকিং রয়েছে, যেগুলো এক্সামে কিন্তু কারেন্ট ইভেন্টের উপরে খুব ইনডেপথ কোশ্চেন দেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। সেটা রাজ্য সরকারের এক্সামগুলোই হোক বা কেন্দ্র সরকারি এক্সামগুলোই হোক। তো তার কথা মাথায় রেখেই কিন্তু এই সেশনগুলো, স্পেশালি এটা ইন্টারন্যাশনাল রিলেশন বেসড সেশন, কিন্তু এগুলো কিন্তু সমস্ত এক্সামসেই কাজে লাগে। অনেকেই বলবে ইন্টারন্যাশনাল রিলেশন তো এখানে নয়, কারণ ইউপিএসসির পার্ট, অবশ্যই ইউপিএসসির পার্ট মানে আইএএস এর এক্সামসে লাগে। বাট স্টিল এখন বর্তমানে সমস্ত এক্সামসেই কিন্তু দিচ্ছে এই ধরনের কোশ্চেন। তো সবাই কিন্তু একটু সতর্ক হবে, এবং সেই কারণে তোমাদের এই ক্লাসগুলো নিয়ে এসেছি আমি। তো আজকের যে টপিকের উপর আমরা আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ আমাদের চারধাম কন্ট্রোভার্সি। চারধাম কন্ট্রোভার্সি কিন্তু বর্তমানে একটা শোরগোল ফেলে দিয়েছে, তোমরা জানো, অনেকেই জানো অনেকেই জানো না। তো সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা থাকবে। যারা জানো না তারা জেনে নাও, পারলে জট ডাউন করে নাও, মানে খাতায় লিখে নাও। সেটা কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে, এটুকু অ্যাসিওরেন্স আমি তোমাদেরকে দেবই দেবো। তো চলো ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর যদি এই ক্লাসটার পিডিএফ তোমরা পেতে চাও, তাহলেও কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারি। বাট হ্যাঁ, তোমাদের এর জন্য কিন্তু জানাতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমাদেরকে যদি জানাবে তবে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, পিডিএফ এর জন্য ডেসক্রিপশন বক্সে সার্চ করে লাভ নেই, পিডিএফ ডেসক্রিপশন বক্সে নেই। তো ডেসক্রিপশন বক্সে দেওয়া হয় না, তো দেওয়া হয় কোথায়? দুটো জায়গায়, আড্ডা 24/7 বেঙ্গলি যে টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল, সেখানে। তো সেখানে পেতে পারো, ইদার তুমি পেতে পারো আড্ডা 24/7, সরি, আমার নাম দীপাঞ্জন তালুকদার, এরপর একটা অফিসিয়াল জুড়ে দেবে, সেই দীপাঞ্জন তালুকদার অফিসিয়াল, এই দুটো টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে তুমি কিন্তু পেয়ে যেতে পারো, ডেসক্রিপশন বক্সে পাবে না। তো চলো ক্লাসটা শুরু করে দেওয়া যাক। তো আমাদের আশা করি সাউন্ড টাউন্ড সব কিছু ক্লিয়ার আছে, এটুকু বলতে পারি, আশা করি। তো প্রতিদিন যেটা থাকে, মোটিভেশনাল কোড, প্রবলেমস আর নট সফট সাইন দেয়ার গাইডলাইন্স, রবার্ট ইসকারের বিখ্যাত উক্তি মনে রেখো প্রত্যেকে। আর একটা জিনিস যেটা তোমাদের জানানোটা বোধহয় দরকার, সেটা হচ্ছে আড্ডা 24/7-এ সমস্ত প্রোডাক্টের উপরে বর্তমানে কিন্তু চলছে ফ্ল্যাট 12% অফ। যারা যারা নিতে চাও দেরি না করে ইমিডিয়েট নিয়ে নাও। নেওয়ার সময়তে কোড Y327 ইউজ করতে ভুলো না, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট, দ্যাট ইজ 12% ডিসকাউন্ট পেয়ে যাবে সমস্ত প্রোডাক্টের উপরে। সেটা তুমি মহাপ্যাক, যে কোনো মহাপ্যাক নাও, অথবা আমাদের যে টেস্ট সিরিজ নাও, যাই নাও না কেন, তার উপরে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ফ্ল্যাট 12% অফ। আর তার জন্য মনে রাখবে কোড ওয়াই, ক্যাপিটালে ওয়াই, তারপরে 327, মানে ওয়াই 327। কোথা থেকে নেবে? আড্ডা 24/7-এর যে অ্যাপস আছে সেখান থেকে নিতে পারো, অথবা www.adda247.com, অর্থাৎ adda247.com-এর যে ওয়েবসাইট আছে সেখান থেকে নিতে পারো। এবং অ্যাপসে যাওয়ার পরে তোমার অ্যাপসটা যেই ডাউনলোড করে নেবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে তুমি কিন্তু অনেকগুলো অপশন পাবে তোমার সামনে ওপেন হওয়ার পরে। তুমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, তাহলে বাংলার সমস্ত ব্যাচ, এভরিথিং তুমি সব পেয়ে যাবে। ওকে? তো এই বইটা সম্পর্কে একটু বলে রাখি, এটা কিন্তু আড্ডা 24/7-এর একদম নতুন ইনক্লুশন, এবং তোমাদের কথা মাথায় রেখেই, তোমাদের চাহিদার কথা মাথায় রেখে এই বইটা ইনক্লুড হয়েছে আড্ডা 24/7 বেঙ্গলিতে, যেটা হচ্ছে বৈচিত্র্যে বাংলা, যে বইয়ের নাম, যেখানে তুমি পশ্চিমবঙ্গ সম্পর্কেও সাধারণ জ্ঞান, অর্থাৎ তোমার স্টেটে তোমার কি কি হচ্ছে, এভরিথিং, তোমার স্টেটের সব কিছু খুঁটিনাটি সব কিছু কিন্তু রয়েছে এই বইটার মধ্যে। তোমাদের জানোই যে যারা ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্টস থাকো, কারণ বেশিরভাগই তোমরা এখানে যারা আছো ডাব্লিউবিসিএস দাও, তো ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের জন্য হয় কি, যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলে একটা পার্ট থাকে, অর্থাৎ জিওগ্রাফির একটা পার্ট। কিন্তু জিওগ্রাফি ছাড়াও তোমাদের এই বইয়ে কিন্তু যেটা থাকে যে তোমাদের জিকের জন্য অনেক মানে ওয়েস্ট বেঙ্গল থেকে জিকে দেওয়া থাকে, সেগুলো তখন তোমরা পাও না। তো মানে এক্সাম হলে পারো না করতে, তার জন্য কিন্তু এই বই কিন্তু টোটাল, মানে জিওগ্রাফির পার্ট তো রয়েছে, তার পাশাপাশি জিকের আমাদের পুরো জেলাগুলো সম্পর্কে তথ্য সব কিছু রয়েছে। এবং একটা যথেষ্ট মানে ভালো বই, যেটার লেন্থও অনেকটা বেশি, মানে 700 পেজের বই প্রায় বলতে পারো, নিয়ার অ্যাবাউট কমসে কম 700 পেজের বই। এবং এর মধ্যে তুমি ডেসক্রিপটিভ পাচ্ছ, এবং পাচ্ছ হচ্ছে 500-র ওপরে মাল্টিপল চয়েস অফ কোয়েশ্চেন, যেটা তোমাদেরকে তোমাদের
অপারেশনকে ভীষণভাবে বুস্ট আপ করবেই করবে, এটুকু বলতে পারি। কোথা থেকে নেবে? সেই একই জায়গা ADDA24/7 অ্যাপস অথবা www.adda24/7.com থেকে নিতে পারো। আর নেওয়ার সময়তে কোড Y327 ইউজ করতে কেউ কিন্তু ভুলে যেও না, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট, দ্যাটস আ 12% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, সো চলো এই চারধাম রোড কন্ট্রোভার্সি নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। ব্যাপারটা কি দেখো, গভর্নমেন্ট ওয়ার্ডস ইন্টু চারধাম রোড প্রজেক্ট ডিবেট অ্যান্ড সেজ আর্মি ক্যান নট ফাইট ওয়ার অন ইনহসপিটেবল টেরেন। তো এই চারধাম বিষয়টা কি দেখো, এই ইস্যুটা প্রথম সুপ্রিম কোর্টের তরফ থেকে এসছে, হ্যাজ রিজার্ভ ইজ ভার্ডিক্ট রিগার্ডিং দ্য widening of চারধাম মহামার্গ বিকাশ প্রয়োজন প্রিয় যোজনা। তো চারধাম হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট, যার নাম হচ্ছে, যেটাকে আমাদের ভারতীয় ভাষায় বলা হচ্ছে চারধাম মহামার্গ বিকাশ যোজনা, এবং এটা মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্টের হাইওয়ে। এটা বেসিক্যালি হাইওয়ে তৈরি নিয়ে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে, যে সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট দিচ্ছে। ওকে, তো এর ব্যাকগ্রাউন্ডটা যদি দেখা যায়, দেখো, দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ আর্গিউড that widening of the road is necessary for protecting of the country's border, but environment groups are against the move. তো বেসিক্যালি আমাদের চারধাম মিনিস্ট্রির যেটা বলা হচ্ছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স এটা নিয়ে তর্ক বিতর্ক করেছে যে widening the road is necessary for protection of the country's border। তো কান্ট্রির যে বর্ডার রয়েছে, যেখান দিয়ে চারধামটা রয়েছে, বেসিক্যালি সেই উত্তরাখণ্ডের ওই জায়গাটা দিয়ে কিন্তু বর্ডারটাকে হোয়াইট করার দরকার, বা বর্ডার এরিয়ার যে রাস্তাগুলো সেগুলোকে বিস্তৃত করা দরকার। বাট এক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্ট ইস্যুটাও একটা আছে, এনভায়রনমেন্ট গ্রুপস আর এগেনস্ট দ্য মুভ। তো এই এনভায়রনমেন্ট, যারা এনভায়রনমেন্টের নিয়ে কাজ করছেন, তারা কি বলছেন যে না, এটা করলে কিন্তু এনভায়রনমেন্টের ক্ষতি হতে পারে। কারণ উত্তরাখণ্ডের ক্ষেত্রে জানো যে একটা একটা কাম, একটা সুন্দর এনভায়রনমেন্ট ওখানে বিলং করে, তো সেটা নিয়ে কিন্তু এই সমস্যা, এবং এর জন্য সুপ্রিম কোর্ট অব্দি বিষয়টা গড়ায়, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা নিয়ে ভার্ডিক্ট দেওয়া হয়। তো এর ক্ষেত্রে যদি জানা যায় যে এই ক্ষেত্রে এই চারধাম কি, এটা নিয়ে তো অনেকেরই প্রশ্ন। এই চারধাম হচ্ছে আমাদের হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র, সেই চারটে ধাম। একটাকে বলা হচ্ছে, জানোই তোমরা, একটা নাম হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ, আমি লিখে দিচ্ছি তাও, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী অ্যান্ড যমুনোত্রী। ঠিক আছে, এই হচ্ছে চার ধাম। এই চার ধামকে নিয়ে কিন্তু, মানে চার ধামকে একসাথে জুড়েছে যে রোড, সেই রোডটাই বিস্তৃতিকরণ নিয়ে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এর এস্টিমেশন, মানে এই খরচটা কত পড়বে, বলা হচ্ছে এই যে কাজটা ওয়াইডেনিং এর ক্ষেত্রে প্রায় 12,000 কোটি টাকা নাকি খরচা করবে এই ওয়াইডেনিং এর, মানে ওয়াইডেনিং এর ক্ষেত্রে বা বিস্তৃতিকরণের ক্ষেত্রে। তো ফার্স্ট এটার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল 2016 সালে, দেখতে পাচ্ছ, টু ওয়াইডেন দ্য রোড টু প্রোভাইড অল ইয়ার কানেক্টিভিটি টু চারধাম সার্কিট। তো এই চারটে ধামের সার্কিটকে ঠিকঠাকভাবে সারা বছর ধরে এখানকার রোড কানেক্টিভিটিটাকে বজায় রাখার জন্য কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছিল। তো কস্ট উইথ এস্টিমেটেড ইজ 12,000 কোটিটা বললাম আমি তোমাদেরকে, অ্যান্ড উড improve 889 kilometer of hilly stretch in the state of Uttarakhand to connect the Chardham of Gangotri, Yamunotri, Badrinath and Kedarnath। তো এই কথাকে কিন্তু কানেক্ট করার জন্যই বলা হচ্ছে। কিন্তু এই যে বললাম, এনভায়রনমেন্টালিস্টরা বলছেন যে এটা যদি করা হয় তাহলে এনভায়রনমেন্টের উপরে কিন্তু একটা ভীষণভাবে ক্ষতিকর প্রভাব পড়বে। তো কন্ট্রোভার্সিটা কোথায়? দ্য প্রজেক্ট উইথ চ্যালেঞ্জ বাই অ্যান এনজিও, এনজিওর তরফ থেকে একটা এনজিও এই নিয়ে চ্যালেঞ্জ করেছে, দ্যাট হ্যাড ফার্দার ইকোলজিক্যাল ড্যামেজ। কারণ উত্তরাখণ্ডের মতো একটা পরিশুদ্ধ জায়গা, যেখানে আবহাওয়াটা এখনো সেভাবে পলিউশনের দ্বারা পিছিয়ে যায়নি, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা বলছে যে সেন্সিটিভ হিমালয়ান ইকোসিস্টেম কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। যেখানে হিমালয়ান ইকোসিস্টেমের আমরা একটা খুব সুন্দর রূপ দেখে থাকি, হিমালয়কে খুব ভালো করে বুঝি, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের জেগে। তো সেইখানে উত্তরাখণ্ডে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে, এটাই বলা হচ্ছে, মানে এনভায়রনমেন্টাল প্রবলেম বা এনভায়রনমেন্টাল ইস্যু আসতে পারে যদি এই রোডটা তৈরি হয়। তো দ্য প্রজেক্ট উড হ্যাভ কাট ট্রিজ। তো স্বাভাবিক ব্যাপার, যে কোনো রোড তৈরি হলে তোমার দেখবে যে এখন বড় বড় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় যে রোড, সেটার নামটা তোমরা জানো, যেটা আগের নাম ছিল NH-34, যেটার বর্তমান নাম হচ্ছে NH-2, সেটাও কিন্তু বর্তমানে ওয়াইডেন করা হচ্ছে, বিস্তৃত করা হচ্ছে, মানে ওটাকে বাড়িয়ে 4 লেন করার ব্যবস্থা করা হচ্ছে। তো তার জন্য চারপাশের যে গাছপালা সেগুলো কেটে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে রোড তৈরি হওয়া মানেই তো গাছপালা কাটা যাবে, সেখানে হিলকে, এবার ধরো পাহাড়ি রাস্তা,
সেক্ষেত্রে তো হিলকে ড্রিলিং করা হবে না, ডাম্প দ্য এক্সক্যাভেটেড মাড টু ইম্প্যাক্ট দ্য ন্যাচারাল ইকোসিস্টেম। তো এই যে যখন প্রসেসগুলো চলবে, গাছ কাটা, হিলটিকে ড্রিল করা, হিলকে কেটে ফেলা, তো এর ফলে কি হবে, এনভায়রনমেন্টাল বা ন্যাচারাল ইস্যু তৈরি হবে। এই নিয়ে কিন্তু একটা এনজিও এর এগেনস্টে সরব হয়েছে। ওকে, তো 2016 সালে এটা শুরু হয়েছিল এবং 2018 সালে এটা কিন্তু এই এনজিও এই এগেনস্টে কথাটা বলেছে। অ্যান্ড সুপ্রিম কোর্ট ফ্রম হাই পাওয়ার একটা কমিটি তৈরি করেছে আন্ডার দ্য এনভায়রনমেন্ট রবি চোপড়ার আন্ডারে সুপ্রিম কোর্ট কিন্তু এই একটা জায়গা তৈরি করছে। দ্য ইস্যু ফ্ল্যাগ, তো এখানে কি হয়েছে, দ্য এক্সপ্যানশন is being carried out without honoring the Supreme Court stay. Illegal cutting has been carried out in protected areas of Kedarnath Wildlife Sanctuary, Rajaji National Park, Valley of Flowers National Park. খুব পরিশুদ্ধ এই জায়গাগুলো, মানে এনভায়রনমেন্ট একদম ক্লিয়ার সেখানে দেখা যায়। তো এগুলোর কিন্তু ইললিগাল কাটিং শুরু হতে পারে, মানে শুরু হয়ে গিয়েছে এই সমস্ত জায়গায়। তার ফলে এদের উপরে কিন্তু এনভায়রনমেন্টের একটা অবস্থা তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে ডিফেন্সের তরফ থেকে কি আর্গুমেন্ট দেওয়া আছে, দেখো এটা একটা, এই কন্ট্রোভার্সিটা ভারতের ডিফেন্স এবং এনভায়রনমেন্টালজিস্টদের কন্ট্রোভার্সি। তো ডিফেন্সের তরফ থেকে বলা হচ্ছে যে ইভেন দো দ্য প্রজেক্ট ওয়াজ মেইনলি কনসিভড ফর ফ্যাসিলিটেটিং ইজি ট্রাভেল অফ চারধাম অ্যান্ড বুস্ট ট্যুরিজম, তো ট্যুরিজমের বুস্টিং এর জন্য এবং চারধামকে সঠিকভাবে, মানে চারধামে যাওয়া, এই যে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রীকে ঠিকঠাকভাবে কানেক্টিভিটির জন্য এই রোডটা তৈরি করা হয়েছে। ইট হ্যাজ এ ডিফেন্স অ্যাঙ্গেল টু ইট, তো এটার কিন্তু ডিফেন্স অ্যাঙ্গেলও আছে। দেখো যেই জায়গাটা দিয়ে এটা করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু সমস্যা কোথায় তৈরি হতে পারে না, সমস্যা তৈরি হতে পারে কি, যে এখানকার যে জায়গাটা, সেখানে কিন্তু একটা বিশাল সমস্যা এসে যেতে পারে। সেটা কি, ইভেন দো দ্য প্রজেক্ট ওয়াজ মেইনলি কনসিভড for facilitating easy travel for Chardham and boost tourism, so it has a defense angle too. This defense angle is now being used as a sole justification for widening the road and allowing connectivity for forward areas. তো এটা কিন্তু একটা বড় সড়ো ব্যাপার। This defense angle, এক্ষেত্রে the HPC says that disaster resilient roads were more important than wider roads, and widening roads would negatively impact the stability of young uncharted Himalayas. তো এটাই বলা হচ্ছে যে এইটা যদি করা হয় তাহলে কিন্তু আমাদের পরিবেশ, এটা হিমালয়ান পরিবেশ, এটা কিন্তু সমস্যায় পড়বে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যেই জায়গাটা দিয়ে এটা রয়েছে সেখানে আমাদের ল্যাক রয়েছে, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা চায়নার সাথে ভারতের বাউন্ডারি। তো রিফারিং দ্য চাইনিজ মিলিটারি বিল্ড আপ অ্যাক্রস দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টোল্ড দ্য সুপ্রিম কোর্ট দ্যাট ইফ দ্য আর্মি ক্যান নট মুভ ইটস মিসাইল লঞ্চার, তোমরা জানো যে গতকালই আমরা আলোচনা করলাম যে সেখানে একটা প্ল্যান করা হচ্ছে এরপরে S-400 মিসাইল, যেটা রাশিয়া থেকে বর্তমানে ভারতে এসছে আর ডেলিভারি শুরু হয়েছে, তো সেইগুলো লাগানোর একটা, মানে সেগুলো ইনস্টলেশনের একটা ব্যবস্থা রাখবে ওখানে। তো সেইগুলো বা বর্তমানে যে মিসাইল লঞ্চার, সেগুলো কিন্তু সমস্যা হচ্ছে যদি এই রোডগুলোকে বড় না করা হয়। হেভি মেশিনারি আপ দ্য নর্দার্ন ইন্ডো চায়না বর্ডার, দেন নাও উইল ইট ডিফেন্ড ইট ফাইট আ ওয়ার ফিট আ ব্রেকআউট। তো যদি এই রাস্তাগুলোকে ঠিকঠাক না করা, তাহলে কিন্তু এই লঞ্চারগুলোকে নিয়ে যেতে, মিসাইলগুলোকে নিয়ে যেতে কিন্তু সমস্যা হচ্ছে। তো তার জন্যই বড় করা দরকার আছে। কিন্তু এনভায়রনমেন্টালিস্টরা বলছেন যে এটা যদি করা হয় তাহলে কিন্তু পরিবেশগত নানা সমস্যার মধ্যে আমাদের বা টোটাল হিমালয়কে পড়তে হবে। তো এটাই কিন্তু বড় কন্ট্রোভার্সি তৈরি হয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো এ প্রসঙ্গে বলে রাখি WBCS মহাপ্যাক, কারণ সামনে তো WBCS এক্সাম, খুব আর বেশি দেরি নেই, 2022-এর এক্সাম। নোটিফিকেশন এখনো আসেনি, স্টিল খুব শিগগিরই নোটিফিকেশন বেরিয়ে যাবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। ডিসেম্বরের মধ্যেই পেয়ে যাবে তোমরা নোটিফিকেশন, আই হোপ। তো ডিসেম্বরে বেরোনো মানে তোমাদের এক্সাম মোটামুটিভাবে, যদি আর কোভিডের কোনো ইস্যু না হয়, থার্ড ওয়েভ যদি সেভাবে না আসে, আশা করি আসবেন, এবং এটা আমার উপরে, আমাদের সবার উপরে। তো যদি না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে ফেব্রুয়ারিতে হয়তো হবে না, হলেও ফেব্রুয়ারির লাস্ট অথবা মার্চের ফার্স্টের দিকে হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমাদের কিন্তু নিউ ব্যাচ শুরু হচ্ছে ডিসেম্বর থেকে WBCS এর মহাপ্যাকেট 2022, মানে 2022 এর দিকে লক্ষ্য রেখে। তো যারা যারা চাইছো ইমিডিয়েট জয়েন হয়ে যায়, এক্ষেত্রে তোমরা মহাপ্যাক নিয়ে আলাদা করে কোনো ব্যাচ নিতে হয় না, WBCS সমস্ত কিছু পেয়ে যাও তোমার ভ্যালিডিটি টাইম পিরিয়ডের মধ্যে। এর মধ্যে তোমরা প্রিলিমিনারি পাবে, মেন্সের ব্যাচ পাবে, অপশনাল ব্যাচেস পাবে। যদিও অপশনাল এখন বর্তমানে 3টে অপশনাল চলছে, একটা হচ্ছে অ্যানথ্রো,
একটা হচ্ছে জিও মানে জিওগ্রাফি, আর একটা হচ্ছে তোমার হিস্ট্রি। সো এই তোমাদের 4টে ব্যাচেস, এই 3টে অপশনাল কিন্তু তোমরা পাচ্ছ আডা 24/7 বাংলার তরফ থেকে। বর্তমানে এই আপকামিং ডেজগুলোতে হয়তো আরও কিছু অপশনাল ব্যাচেস আসবে। সো এটাই ব্যাপার। আর আর এর মধ্যে তোমরা টেস্ট সিরিজ, ইবুক সব কিছু ইনক্লুডিং পেয়ে যাচ্ছ। যারা যারা চাইছো দেরি না করে ইমিডিয়েট নিয়ে নাও, সেটা কিন্তু তোমাদের প্রিপারেশনকে বুস্ট আপ করবে, এটুকু অ্যাসুরেন্স দেওয়া যেতে পারে। আর এটা 24 মান্থের ভ্যালিডিটি দেখছো, বাট হ্যাঁ ঠিক 12 মান্থের ভ্যালিডিটি কিন্তু রয়েছে। যারা যারা চাইছো দেরি না করে ইমিডিয়েট জয়েন হয়ে যাও WBCS মহাপ্যাকের মধ্যে দিয়ে। আর দ্য কমেন্টস ফ্রম দ্য গভর্নমেন্ট, তো এই সংক্রান্ত বিষয়ে গভর্নমেন্ট বলছে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে, কেম ডিউরিং দ্য হিয়ারিং বাই দ্য টপ কোর্ট, মানে আমাদের সুপ্রিম কোর্টের বিচারের ব্যবস্থা দিয়ে, যে এগেইনস্ট দ্য স্ট্র্যাটেজিক 900 কিলোমিটার লং চারধাম প্রজেক্ট উইল এইমস টু প্রোভাইড অল ওয়েদার কানেক্টিভিটি টু 4 হোলি টাউনস। তো তোমরা জানো যে এইখানে এই সমস্ত যে জায়গাগুলো মানে হোলি টাউনস, অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথে কিন্তু সবসময়তেই বরফ আচ্ছন্ন আবহাওয়া, এবং আবহাওয়ার ওয়েদার খুব একটা ভালো থাকে না। তো সেই ওয়েদার কানেক্টিভিটিটাও মানে মানে ওখানে কানেক্টিভিটিতে সমস্যা তৈরি হয় ওয়েদারের ইস্যুর জন্য। সেই ওয়েদার ইস্যুও কিন্তু আর মানে থাকবে না, বা ওয়েদার ইস্যু থাকতে পারে বাট কানেক্টিভিটি ইস্যু থাকবে না। এটাই দ্য ফার্স্ট plea has been filed by a non-governmental organization, একটা এনজিওর তরফ থেকে জানানো হয়েছে, against the widening the road for the project, citing environmental corners। তারা দেখাচ্ছেন এনভায়রনমেন্টের একটা ইস্যু এখানে থাকবে, তারাই কিন্তু প্রথম এর এগেনস্টে কথা বলছে, চারধাম রোডের এগেনস্টে। দ্য সেকেন্ড ওয়ান has been filled by the Union Ministry of Defence, seeking the modification of the court's order passed in September 2020 and seeking permission to increase the width to 10 meters। তো এরা বলছে যে 10 মিটার্স মতো এটাকে ইনক্রিজ করতে হবে, হওয়া উচিত। ওকে, so trying to allay the concern of the landslide, the Himalayan region due to the Chardham highway project construction, the government said all necessary steps have been taken to mitigate the disaster and added the landslide have happened in various part of the country and not specifically due to road construction। তো এখানে তো ল্যান্ডস্লাইডটা খুব হয়, তো সেটার দিকেও কিন্তু নজর দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এবং চারধাম রাস্তাকে কিন্তু বলা হচ্ছে যে 5.5 মিটার মানে সেন্ট্রালের তরফ থেকে বলা হচ্ছে, বাট সুপ্রিম কোর্টটা 7 মিটারের কাছাকাছি চাইছে বাড়াতে। তো এই নিয়ে কিন্তু একটা সম্পর্ক, এবং এক্ষেত্রে জানো যে চীনের সাথে ভারতের একটা সম্পর্ক তো বর্তমানে খুব একটা ভালো দিকে যাচ্ছে না। তো সেক্ষেত্রে চারধাম প্রজেক্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ভারতের পার্সপেক্টিভে দেখতে গেলে। এবং বর্তমানে এটি একটা একটা কি বলবো যে ইকোসিস্টেমের দিক থেকেও সমস্যা হয়ে রয়েছে, এবং তার এগেনস্টে আমাদের ডিফেন্স সিস্টেম মানে ডিফেন্সরা রয়েছে, তারাও কিন্তু উল্টো কথা বলছে। তো এই নিয়ে একটা সমস্যা, আশা করি সমস্যার সমাধান খুব শিগগিরই মিলে যাবে, এটুকু আমাদের সবার মানে আশা থাকবে সবার কাছে। তো আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, WBCS এর অপশনাল অ্যানথ্রোপোলজির ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর যারা WBCS এর অ্যানথ্রোপোলজিকে তোমাদের অপশনাল সাবজেক্ট হিসেবে নিচ্ছে, তারা কিন্তু এই ব্যাচটা জয়েন করতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে, এটুকু অ্যাসুরেন্স আমি আডা 24/7 তরফ থেকে তোমাদেরকে দিচ্ছি। তো অ্যাটর্নি জেনারেল ভেনুগোপাল, কে ভেনুগোপাল বলছেন, দ্য গভর্নমেন্ট সেড দ্যাট দ্য দিস আর ইনহসপিটেবল টেরেন অ্যান্ড দ্য আর্মি নিড টু মুভ হেভি ভেহিকেল অ্যান্ড মেশিনারিজ ওয়েপন্স। তো ভেনুগোপাল আর গভর্নমেন্টের তরফ থেকে যুক্তি দেখানো হচ্ছে যে এটা করা হয় তাহলে কিন্তু হেভি ভেহিকেল, মেশিনারি, মিসাইল এগুলো কিন্তু নিয়ে যেতে ওখানে সুবিধা হবে, এবং ফুড সাপ্লাই ক্ষেত্রেও সুবিধা হবে। এবং আবার ব্রাহ্মস মিসাইল ইজ মানে কে ভেনুগোপালের তরফ থেকে জানানো হচ্ছে 42 feet long and needs large vehicle to carry its launcher. If the army cannot move its missile launcher, যদি মিসাইল লঞ্চার নিয়ে যেতে পারেন, আর দেখো ব্রাহ্মস মিসাইল মোটামুটি 42 ফিট দীর্ঘ, তো সেক্ষেত্রে সমস্যা হবে না। আর্মি ক্যানট মুভ ইটস মিসাইল লঞ্চার অ্যান্ড machineries up to the northern China border and then now will it fight a war if it break out। তো এটাই একটা ব্যাপার, যদি এই সবগুলো না হয় ওখানে ঠিকঠাকভাবে প্রজেক্টটা ফুলফিল না হয়, তাহলে কিন্তু চায়না বর্ডারে এটা সম্ভব হবে না, এবং তাহলে কি যুদ্ধ আসবে? যুদ্ধ আসতেই পারে যদি ঠিকঠাকভাবে মিসাইল লঞ্চারগুলো না আসতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ চারধামের যে জায়গাটা, চারধামগুলোকে দেখানো হচ্ছে আমাদের এই যে কেদারনাথ, এটা বদ্রীনাথ, যমুনোত্রী অ্যান্ড গঙ্গোত্রী, এই 4টে ধামকে কিন্তু জোড়ার ব্যবস্থা করা হচ্ছে এইভাবে, এই জায়গাটা দিয়ে ভারতের ঠিক কিছুটা মানে এই জায়গাটা যদি ভারতের মাথা হয়, তো ঠিক
মাথার নিচের দিক থেকে, মানে কাশ্মীরের ঠিক পরের পার্টটুকু দিয়ে কিন্তু এটা করা হচ্ছে। তো তোমাদেরকে একটা জিনিসই বলবো যে আমাদের উচিত এই প্রসঙ্গে আমাদের কি কি মতামত, তোমাদের কি কি মতামত, চারধাম প্রজেক্ট মানে চারধামের এই রাস্তাটাকে কি বাড়ানো উচিত না উচিত নয়, তো সেটা কিন্তু অবশ্যই ভাবে জানিও। এবং এর এর দিয়ে যেটা আমাদের এনভায়রনমেন্ট লজিস্টরা বলছেন যে এর থ্রু দিয়ে আমাদের এনভায়রনমেন্টের বিভিন্ন রকম ইস্যুস আসবে, সেটা তো অবভিয়াসলি আমাদের এনভায়রনমেন্ট এখন ভীষণভাবে বিষিয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা তো স্বাভাবিক। কিন্তু তারপরও দাঁড়িয়েও কি চারধাম প্রজেক্টের গুরুত্ব নেই বা চারধাম প্রজেক্টের দরকার নেই? সেইটুকু তোমাদের মতামতের অপেক্ষায় আড্ডা 24/7 বাংলা থাকলো, আমি থাকলাম। জানিয়ে দিও যে তোমাদের কি কি মতামত রয়েছে রিগার্ডিং দিস ইস্যুস। তোমরা কি চাইছো যে এটা হোক বা না হোক, আর তোমাদের তরফ থেকে কার কি মনে হচ্ছে যে এটা কতটা দরকারি সেটাও কিন্তু জানিও। কারণ এই প্রজেক্টটা বললাম যে ডিফেন্সের দিক থেকে যদি না হয় তাহলে কিন্তু ডিফেন্সের ইস্যু চলে আসবে, কারণ সেখানে S-400 এটাও লঞ্চ মানে এটা মানে ইনস্টল করতে পারবে না, এদিকে ব্রাহ্মস মিসাইল মতো মিসাইলগুলো নিয়ে যেতে পারছে না ডিউ টু রোডটা খুবই ন্যারো, তো রোডটাকে ওয়াইডেন করা দরকার আছে। কিন্তু এনভায়রনমেন্টাল কথাটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, তাদের কথাটাও কিন্তু মাথায় রাখার মতো, আমরা অবশ্যই তাদেরকে মাথায় রাখবো সেই কথাগুলো। তো এই দুটো দিক মানে এই দুটো দিকের কথা বলেই আমাদের মনে রাখতে হবে যে তার চারধাম রোড কন্ট্রোভার্সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে পার্সপেক্টিভে দাঁড়িয়ে। ওকে, সো সবাই কিন্তু এই সংক্রান্ত মতামত অবশ্যই জানিও। তো তার আগে তোমাদেরকে বলে রাখি WBCS মহাপ্যাক কিন্তু অবশ্যই চলে এসছে, এবং WBCS মহাপ্যাকের মধ্যে তোমরা জানোই যে 6টা আমাদের যে পেপারস রয়েছে মেন্সে, যে 6টা পেপারের ব্যাচ কিন্তু অলরেডি আছে, দেখতেই পাচ্ছ। এই 6টার মধ্যে 5টা পেপারের ব্যাচ রয়েছে, কারণ মানে 5টা পেপারের ব্যাচ না, 6টা পেপারের ব্যাচ রয়েছে, মানে 5টা ব্যাচ দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি, কারণ বাংলা ইংলিশ একসাথে রাখা হয়েছে। সো হি অ্যাডেড গড ফরবিড, মানে আমাদের এই সংক্রান্ত বিষয়ে ভেনুগোপাল বলছেন, ফরবিড ইট দ্য ভার ব্রেক্স আউট দেন নাও উইল দ্য আর্মি ডিল উইথ ইট ইফ ডাজ নট হ্যাভ হিজ ওয়েপন্স। তো তারা ওয়েপন্স পাবে না, সমস্যা তৈরি হবে, এবং এটা সরকারি তরফেও চাওয়া হচ্ছে ওখানে তৈরি হোক চারধাম প্রজেক্টটা, তাহলে করে সবারই উপকার হবে। কিন্তু এনভায়রনমেন্টাল কথাটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এ প্রসঙ্গে দ্য হাই পাওয়ার কমিটি কিন্তু তৈরি করা হচ্ছে সুপারভাইজিং দ্য চারধাম প্রজেক্ট। In its report did not address this concern of the army. The HPC মানে হাই পাওয়ার যে কমিটি তৈরি করা যে রিপোর্ট ইজ ফার ক্যারি ফ্রম দ্য নিড অফ দ্য আর্মি, হি সেড। তো এটা যদি করা হয় মানে কে ভেনুগোপালের তরফে এটা খুবই জানানো হয়েছে। হি সেড টু that there is a situation where the country need to be protected and all the available resources and force need to be combined to protect the country. এটা একটা দরকার, এবং আমাদের সবাই মিলে কিন্তু আমাদের দেশকে এনভায়রনমেন্টটা একটা অবশ্যই ভালো দিক বা অবশ্যই সেটাকে আমাদের বাঁচাতে হবে, কিন্তু তার আগে গিয়েও বেণুগোপালের মতে দেশকে বাঁচানোটা আমার তোমার আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি, আমাদের প্রত্যেকের দরকার আছে। দেশকে বাঁচলে তবেই তো সব কিছু থাকবে। তো এনভায়রনমেন্টালিস্টদের কথা যেমন ফেলে দেওয়া যায় না, তেমন বেণুগোপালের কথাটাও কিন্তু আমরা ফেলে দিতে পারি না, বা তার বক্তব্যটা যথেষ্ট পরিমাণে যুক্তিপূর্ণ। তো সেটাই ব্যাপার, এবং দেখা যাক ইন ফিউচারে কি হয়, যেটা হবে সেটা তোমাদের অবশ্যই আমরা জানিয়ে দেব, তোমরাও জেনে যাবে। তো আশা রাখছি যেটা হবে সেটা ভালোর জন্য হবে, এটা তো সবসময় আমরা পজিটিভ মাইন্ড নিয়েই চলি এবং পজিটিভিটি বজায় রাখবো। তবে হ্যাঁ, আমারও মনে হয় যে এটা হওয়াটা দরকার। এনভায়রনমেন্ট ইস্যু তো ঠিক আছে, কিন্তু দেশের ইস্যুটা কিন্তু একটা বড় ইস্যু। তোমাদের কি মতামত সেটা কিন্তু জানিয়ে দিও। তো যাই হোক, জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক নিয়ে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখবো যে জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক কিন্তু অলরেডি চলে এসেছে, যেটা তোমরা WBCS ছাড়া অন্যান্য কেন্দ্র এবং রাজ্য সরকারের যা এক্সাম আছে সমস্ত এক্সামসের জন্য কিন্তু ইকুয়ালি হেল্পফুল এই জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক। এবং এক্ষেত্রে তোমাদেরকে জানাবো যে আজকের মতো এখানেই এন্ড করছি। আগামীকাল আবার দেখা হবে এবং সেখানে আমরা অন্য একটা টপিক নিয়ে কিন্তু অবশ্যই ভাবে আলোচনা করবো। তো চলো আজকের মতো এখানেই এন্ড করি। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর হ্যাঁ, সবাই কিন্তু বিকেল 5টায় কিন্তু ক্লাস করতে ভুলো না, আড্ডা 24/7 প্রতি সোম মঙ্গল বুধ। সেখানে আমরা আলোচনা করবো ইম্পর্টেন্ট বেশ কিছু ইভেন্ট নিয়ে, যেমন আজকে আমাদের এই টপিকটার উপর আলোচনা রইলো বা ছিল। আর সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো ম্যান্ডেটরি, সাবস্ক্রাইব করে রেখো। তবে হ্যাঁ, অনেকেই বলছে স্যার সাবস্ক্রাইব করার পর না নোটিফিকেশন আসছে না, স্বাভাবিক ব্যাপার, অনেকেই অল অপশনটা ক্লিক করছো না, এই কারণে নোটিফিকেশনের কিন্তু ইস্যু হচ্ছে। সো সাবস্ক্রাইব করার পরে অল অপশনটায় ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু সঠিক সময় নোটিফিকেশনটা তোমার কাছে অবশ্যই পৌঁছে যাবে, এটুকু মনে রেখো। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে সেম চ্যানেলে ঠিক বিকেল 5টায়। তবে অনেকেই আমাকে বলো স্যার অ্যানথ্রোপোলজি, দেখো অ্যানথ্রোপোলজিটা যেহেতু একটা
WBCS এর টপিক। তো আমাদের যেহেতু আলাদা একটা চ্যানেলই রয়েছে ফর WBCS টপার চ্যানেল। তো অ্যানথ্রোপোলজি ক্লাসটা কিন্তু প্রতি শুক্র মানে ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে WBCS টপার চ্যানেলে হয়। কারণ আমাদের যাটা 24/7 WBCS টপার চ্যানেল আছে সেখানে। তো সেটা তুমি করো, টাইম সেই সেম বিকেল 5টায়। সেটা কিন্তু সব যারা এখানে চাইছো তারা ওখানেই করতেই পারো, একই চ্যানেল, জাস্ট ওটাকেও সাবস্ক্রাইব করে রেখো একইভাবে। আন্ডার 24/7 বাংলা এবং আন্ডার 24/7 WBCS টপার, যেটা তোমাদের WBCS এর প্রিপারেশন সহ সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের এক্সামের ক্ষেত্রে ভীষণভাবে হেল্পফুল হবে। এবং বাংলার ছেলে মেয়েদের জন্য এই দুটো চ্যানেল কিন্তু ভীষণভাবে হেল্পফুল, এটুকু বলতে পারি। তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না। আর অ্যানথ্রোপোলজির জন্য প্রতি শুক্র, শনি, রবি ওইখানে ক্লাস হয়। তবে থার্সডেতেও ওইখানে আমি এরকম ধরনের একটা টপিকের উপরে কিন্তু ক্লাস রাখি। তো সেটাও কিন্তু কেউ করতে ভুলে যেও না। ওকে, তো চলো আজকের মতো টাটা, অ্যান্ড কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে সেম চ্যানেলে। ততক্ষণ অবধি সবাই পড়াশোনাটাকে ঠিকঠাক করো, আর অবশ্যই ভাবে নিজেদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করার জন্য কিন্তু আন্ডার 24/7 এর সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর তোমাদের আরেকটা কথাও জিজ্ঞাসা করে রাখি, যে যদি তোমরা এই ক্লাসটার পিপিডি মানে PDF চাও তাহলে কিন্তু জানাতে ভুলো না, কারণ তাহলে কিন্তু এটা আমি প্রোভাইড করে দেবো। কোথায় প্রোভাইড করবো? দুটো জায়গা থেকে প্রোভাইড করা যাবে। অবশ্যই এটা তোমাদের আমি দুটো জায়গা থেকে প্রোভাইড করতে পারি। একটা দেখো ডেসক্রিপশন বক্সে নেই, বা ডেসক্রিপশন বক্সে দেওয়াও হয় না। একটা হচ্ছে আড্ডা 24/7 এর যে বেঙ্গলি বলে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পাবে, অথবা আড্ডা 24/7 এর ছাড়াও দীপাঞ্জন তালুকদার অফিসিয়াল বলে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও পেয়ে যাবে। ওকে, তো এই দুটো জায়গায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ওকে, তো তোমরা যারা যদি চাও তাহলে কিন্তু জানাতে হবে, ওই চ্যানেলগুলোতে জয়েন হয়ে যাওয়ার পর আমাকে অবশ্যই জানিয়ে দেবে যে তোমরা কী চাও। তো অবশ্যই এটা জানাতে ভুলে যেও না। আর তোমরা যদি চাও যে হ্যাঁ এই ক্লাসের পিডিএফটা, তখন অনেকেই ডিমান্ড করো, বাট স্টিল তোমাদের কাছে একটা হিউজ ডিমান্ড চাই, তবেই কিন্তু এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। দুটো জায়গায় আবারও বলছি, আন্ডার 24/7 বাংলা এবং দীপাঞ্জন তালুকদার অফিসিয়ালে তুমি জয়েন হয়ে যাও ওইগুলোতে, ওই চ্যানেলগুলোতে, টেলিগ্রাম চ্যানেল অবভিয়াসলি। তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমাদের রিকোয়ারমেন্টসের বেসিসেই কিন্তু এগুলো প্রোভাইড করে দেওয়া হবে। বাট হ্যাঁ, অবশ্যই তোমাদের তরফ থেকে কিন্তু একটা হিউজ ডিমান্ড চাই তবে। আর এই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। তোমাদের ডিমান্ডের বেসিসে কিন্তু ক্লাসগুলো নিয়ে এসেছিলাম বা নিয়ে এসেছি বর্তমানেও। তো অবশ্যই জানিও তোমরা এই ক্লাসগুলো চাও কিনা, কারণ এই টপিকটা অনেকের ক্ষেত্রে মনে হবে এটা কী কাজে লাগবে, কোনো পার্টিকুলার এক্সাম বেসড নয়, কিন্তু সমস্ত এক্সাম বেসড এটুকু বলতে পারি। তোমাদের সমস্ত এক্সামেই কিন্তু এরকম টপিক থেকে কোয়েশ্চেন দেয় বা দিচ্ছে বা দেবেও। এবং বেসিক্যালি পিটি যখন তোমরা ইন্টারভিউ সেশনে যাবে সেখানে তো এরকম প্রচুর প্রশ্ন ধরে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ডেপথ থেকে কোয়েশ্চেন, যেটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের দিয়ে দেখো সব কিছু রিলেটেড আছে, সেখানে পলিটি আছে, ইকোনমি আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে। তো সেগুলোর থেকে একটা ডেপথের কোয়েশ্চেন ধরে। এটা কিন্তু পার্টিকুলার কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস না, বাট এই ক্লাসটার থ্রু দিয়ে তুমি কিন্তু ওই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে সেটা সঠিকভাবে সেটার রিপ্রেজেন্টেশন করতে পারবে, এটুকু অ্যাসুরেন্স দিতে পারি। তো ক্লাসটা কেমন লাগছে কেউ জানাতে কিন্তু ভুলো না। আর সবাইকে বলবো একটু শেয়ার করে রেখো, কারণ অনেকেই আছো আমাদের বাংলায় এরকমভাবে ক্লাস কিন্তু হয় না, এই ধরনের ক্লাস নেই। তো সবাইকে বলবো একটু শেয়ার করে রেখো, তোমার সাথে সাথে তোমার যে ফ্রেন্ড রয়েছে তারও যাতে ইকুয়ালি হেল্প হয়ে যায়, কারণ তুমিও হেল্প পাচ্ছ, তোমার ফ্রেন্ডও হেল্প পাবে, এটুকু তো আমরা সবাই চাই। এবং সবাইকে বলবো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটু সাবস্ক্রাইবটা করে রাখতে। সাবস্ক্রাইব করা থাকলে সঠিক সময় নোটিফিকেশান আসলে তুমি কিন্তু ক্লাসগুলো করতে পারবে। আর আড্ডা 24/7 এর বাংলার সাথে কিন্তু জুড়ে থেকো, কেউ আড্ডা 24/7 এর বাংলারটাকে একটুখানি শেয়ার করে রাখো সবার সাথে, তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং এভরিথিং সব জায়গাতে। আর আজকের মতো এখানেই এন্ড, বাট কালকে আবার সেম চ্যানেলে আমরা কিন্তু মিট করছি এবং একটা নতুনত্ব টপিক নিয়ে আমাদের ক্লাস থাকবে, যে টপিকের থ্রু দিয়ে আমরা কিন্তু বর্তমানের পার্সপেক্টিভে যা যা ঘটছে, যা যা ঘটতে চলেছে আপকামিং ডেজগুলোতে, সেগুলো নিয়ে কিন্তু জেনে নেব বা বুঝে নেব। কারণ এই ধরনের ঘটনা এক্সামের জন্য তো ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং অ্যাজ অ্যান ইন্ডিয়ান, অ্যাজ আ হিউম্যান বিং এগুলো কিন্তু জানাটা আমাদের সবার
আমার তোমার আমাদের সবারই কিন্তু ভীষণভাবে দরকারও রয়েছে। তো সেটা কিন্তু কেউ মিস করে যেও না বা মিস করো না। ওকে, তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে সেম জায়গাতে। তো কেউ মিস করে যেও না, আর শেয়ার করতে, লাইক করতে আর কমেন্ট করতে ভুলে যেও না। ওকে।